দেখো চলতে চলতে রাস্তাটা কত সুন্দর। সমস্ত রাস্তার তো আর ভিডিও করা যায় না, তাও অনেকটা করলাম। এত সুন্দর দেখতে রাস্তাটা, মানে ধারণার বাইরে। আমরা পৌঁছে গেলাম মালবাজারে। মালবাজারের রাস্তাটা দিয়ে এসেছি। এই যে হোটেল ভোজন রসিকে এখন আমরা দুপুরের খাবারটা খেয়ে নেব। চলে ঢুকি। খাবারটা দিয়ে দিয়েছে, ভাত, ডাল, মেনুতে কী কী ছিল দেখাচ্ছি তোমাদের। উচ্ছে ভাজাও ছিল, একটা আলুর চচ্চড়ি, ঢেঁকি শাক, পুদিনার চাটনি, দই, এই সমস্তই ছিল আজকের মেনুতে। আমি তো পুরোপুরি এটাই খেলাম। আর তাছাড়া আমার মেয়ে নিয়েছিল মাংস আর বর নিয়েছিল মাছ। তা যাই হোক, খাওয়া দাওয়া শেষ হলে আমরা আবার গাড়িতে গাড়িতে গল্প করতে করতে সেবকটা বের হয়ে গেলাম। এই দেখো, এখানেই ধস নেমেছিল। তার পরিস্থিতি কি, রাস্তাটা এই পাশ দিয়ে আমরা যাচ্ছি। পেছনে কি আরাম করে ঘুমাচ্ছে পিঙ্কি। আমি ভেবেছি ঘুমিয়েছিল, যেই বলেছি ও আস্তে করে একটু তাকালো, তাকিয়ে হাসলো। ভিডিও করছে পার্থ। এত সুন্দর ভিডিও না করে থাকা যায়? সেই সুন্দর রাস্তা। আমরা মংপুর রাস্তাতেই এসেছি। এই যে রবীন্দ্রনাথ ভবন, রবীন্দ্রনাথের বাড়ি। পাহাড়ে করে তোমরা সবাই জানো। এখানে দাঁড়াতে বলেছিল, যেহেতু আমরা একটু লেটে বেরিয়েছি, পাহাড়ি রাস্তা, পৌঁছাতে পৌঁছাতে অনেকটা অন্ধকার হয়ে যাবে, তাই আমরা নামিনি, ভিডিও করেছি গাড়ির থেকেই। তা যতটা পেরেছি দেখাতে ততটাই দেখালাম। বেশ ভালো, বুঝতে তো পারছো কেমন জায়গা। যদি কেউ না যেয়ে থাকো এই রাস্তায়, একবার যাবে। রাস্তাটা খুবই সুন্দর। আমরা যাচ্ছি মংপুর রাস্তা দিয়ে দার্জিলিংয়ে উঠছি। এটা একটা ভিউ পয়েন্ট, কত সুন্দর জায়গাটা। এখানে আমরা নেমেছি একটু চা খাবোর জন্য, তাই একটু ভিডিওটা করে নিলাম জায়গাটা দেখানোর জন্য।
কত সুন্দর দেখতে। হ্যাঁ, পেছনের পাহাড়টা কত সুন্দর। এর আগে আমরা নামতে পারিনি, রবীন্দ্রনাথের যে বাড়ি মংপুতে সেটার ছবিটা তুলে নিয়ে এসেছি। কত সুন্দর। এখানে আমরা চা খেতে নামলাম। ওয়েদারটা দারুণ, খুব একটা গরম খুব একটা ঠান্ডা কোনোটাই না। সুমি ঘুরছে, মামান ঘুরছে, পার্থ ভিডিও করছে। পিঙ্কি গাড়ি থেকে নামতে পারেনি। না, ঢুকতে দেবে না বাবা, বন্ধ।